হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা স্পেশাল কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কি করে গুড় ছাড়া চিনি দিয়ে অসাধারণ সাথে কাঁচা আমের রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলুন দেন এখন টেকনিক কী করে তৈরি করছি এই আচারের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার মা বসে গেছে আমগুলোকে কাটার জন্য। তো প্রথমে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এগুলিকে লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে। ঠিক এমন করে লম্বা লম্বা পিস করে কাটতে হবে। যদি এর থেকে ছোট করে কাটা হয় তাহলে এগুলো আচার বানানোর সময় পুরোপুরি নরম হয়ে যাবে। তাই এমন লম্বা লম্বা করে সবগুলো আম কেটে নিতে হবে। তো এভাবে আমি বাকি সবগুলো আম কেটে নিচ্ছি। দেখুন আচার তৈরি করার জন্য আমগুলো লম্বা লম্বা করে ভালো করে কাটা হয়ে গেছে। এবার হলো আচার তৈরি করার পালা। তাহলে এবার চলুন দেখে নিই কী কী লাগছে রেসিপিটা তৈরি করতে। লাগছে আমার এখানে পরিমাণ মতো কিছু কাঁচা আম, আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো নুন, আমি এখানে পরিমাণ মতো নুন নিয়েছি। আর লাগছে 4-5 শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলিকে আমি এখন কড়াইয়ের মধ্যে তেল ছাড়া আগেই ভেজে নিয়েছি। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো কিছু চিনি, আমি এখানে আমার পরিমাণ মতো চিনি নিয়েছি। আর লাগছে আমার এখানে মিষ্টি জিরার গুঁড়ো, এখানে মিষ্টি জিরাগুলিকে ভালো করে ফ্রাই করে আমি আগেগুলো গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে আমার এখানে পরিমাণ মতো সরষের তেল। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হলে একে একে আমি সবগুলো উপকরণ অ্যাড করে দেব। যখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলো প্রেস করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। 100%-এর মধ্যে 50% সিদ্ধ হলে হবে, বাকিটা পরে সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আপনারা আপনার স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এবার সবগুলো উপকরণকে একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল চিনিটাকে গোলার জন্য। এবার 3-4টে শুকনো লঙ্কা যেগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম এগুলোকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। এবার ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার এটাকে দিয়ে দেবো আমি এর মধ্যে ভালো করে। আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরের গুঁড়ো। এবার জিরে গুঁড়োটা দিয়ে সবগুলো উপকরণকে আবার ভালো করে আমি মিক্স করে নেব, যাতে সবগুলো উপকরণের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গেল আমের আচারের রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখুন আমের আচারটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এখানে একদম চিনি ইউজ করে আমি আমের আচারটা তৈরি করেছি, এখানে কোনো গুড় ইউজ করিনি। তারপর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ, দুর্দান্ত হয়েছে, খুব টেস্টি হয়েছে। দারুণ দারুণ, মানে বলার অপেক্ষা রাখে না, এত টেস্টি হয়েছে। গুড় ইউজ করিনি, চিনি ইউজ করেছি, তারপরে খুব টেস্টি হয়েছে কিন্তু এই আমের আচারের রেসিপিটা। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমি এখানে শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই।